বন্ধুরা গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সৌমিস ব্লগে জানাই সবাইকে অনেক অনেক ভালোবাসা। তো আজকে নিশ্চয়ই জানো আজকে কি, আজকে হচ্ছে সরস্বতী পুজো, মানে বাঙালির কাছে একটা আবেগ। তো চলো সবাইকে জানাই শুভ সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা। আর দেখো আজকে আকাশে কতই না মেঘলা, কুয়াশা হয়েছে প্রচুর, আর গুড়ি গুড়ি বৃষ্টিও পড়ছে। তো চলো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। সরস্বতী পুজো মানেই তো হলুদ মেখে স্নান করতে হবে। এই ছোটোবেলার কথাগুলো খুব মনে পড়ে যেত। সকাল সকাল মা তুলে দিত যে সকাল সকাল স্নান না করলে কিন্তু, হলুদ না মাখলে কিন্তু ঠাকুর কিন্তু কখনো বিদ্যা বুদ্ধি দেবে না। তো সেই রীতিমতো সেই মেনেই চলে এসেছি। তো এদিকে দেখো মা হলুদ পেটে দিল, আর এদিকে আমি রিহুকে ফার্স্টে ওর গায়ে হলুদ দিয়ে ওকে স্নান টান করিয়ে দিয়ে, যেহেতু এই বছরও হাতে করিয়ে দেবে ওর জন্য আর কি, ওকে তাড়াতাড়ি করে রেডি করিয়ে দেবো। আর আমি 2 তারিখেই ওকে হাতে করে দিয়েছি, কারণ অত সকালবেলা পরের দিন সকালবেলা পারতাম না। তো সেই ক্ষেত্রে ওকে 2 তারিখেই আমি হাতে করিটা দিয়েছিলাম। ওই 12:30 নাগাদ পঞ্চমী যেহেতু লেগে গেছিলো, তো ওর জন্য ওই দিনকেই আর কি দিয়েছিলাম। আর দেখো একা একাই স্নান করবে, কিচ্ছু হলুদ তো মাখতেই চাইছে না। ও মানে উল্টো পাল্টা ভাবছে, ওটা নোংরা ভাবছে, ওর জন্য কিছুতেই মাখবে না, ঘৃণা পাচ্ছিল আর কি। যাই হোক জোর করে মাখিয়েছি। তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের আজকে ব্লগটা খুব ভালো লাগবে। এই যে দেখো রিহুকে রেডি করে দিচ্ছি, ওর ঠাম্মার সাথে এখন যাচ্ছে। আর এই যে দেখো আমাদের ঠাকুর মশাও কিন্তু এখন চলে এসেছে। তো সব কিছু টুকটাক যে কাজগুলো বাকি আছে সেই কাজগুলো শুরু করে দিলেই পুজো কিন্তু আরম্ভ হয়ে যাবে। সবাই মিলে পাড়ার সবাই মিলে পুজো করার কিন্তু মজাটাই আলাদা। আর আমার রিহু দেখো কিন্তু বসে পড়েছে। ছোটোবেলায় সরস্বতী পুজো এলে কত না কত প্ল্যান থাকতো। স্কুলে যেতে হবে, সব বন্ধুরা মিলে একসঙ্গে স্টুডিওতে যাব ফটো তুলতে। আমার যেন ছোটোবেলার একটা কথাই মনে পড়ে গেল, যে সরস্বতী পুজোর দিনকে স্কুলে যাওয়ার সময় ফার্স্ট শাড়ি পরেছিলাম, শাড়ি আমার 5 রাস্তাতেই খুলে গেছিলো। কি অবস্থা সেই জানো না। ছোট্টবেলাতে সেই মা তারপরে কোলে করে নিয়ে নিয়ে তারপরে আমাকে স্কুল থেকে বাড়ি নিয়ে এসেছিলো। নমো নিত্যাং নমো বেদং বেদঙ্গ বিদ্যাস্থানব এবচ এতে সকন্দনে পুষ্পঞ্জলি শ্রী শ্রী সরস্বতী। আমার সেই ছোট্ট রিহুটা কত বড় হয়ে গেছে, সেই কত ছোট ছিল, এখন আস্তে আস্তে দেখো কত বড় হয়ে গেল, হাতে করিও দিতে শিখে গেল এখন। যাই হোক এখন হাতে করি দেবে, তারপরে স্কুল লাইফ, তারপরে কলেজ লাইফ, কত তারপরে নতুন আমাদের জার্নি শুরু হবে। তো আমরা এই দিনগুলোর কথা সত্যি খুব মনে পড়ে, যেগুলো চাইলে আর কোনো দিনও আমাদের ফিরে আসবে না। সেই স্কুল লাইফটা কোনো দিন আসবে না, মিস করি খুব। তো বন্ধুরা এখন সন্ধে হয়ে গেছে, তো এখন মেহেন্দি পড়তে বসেছি। বাঙালির কাছে হচ্ছে সরস্বতী পুজো একটা আবেগ, তো মেহেন্দি তো পড়তেই হবে। তো এক হাতে হাফ করে বসে রয়েছি, আর হাতে পড়ছি, আর এটা রাত্রিবেলা বসে বসে পড়বো। তো চলো সবটাই তোমাদের দেখাবো কেমন কি পড়েছি। তোমাদের কালকে কি কি প্ল্যান অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। চলো টাটা। তো বন্ধুরা এই হচ্ছে ফাইনাল মেহেন্দিটা হয়েছে, কেমন হয়েছে জানিও। তো আজকের মতো টাটা।